জাতীয় পার্টির মতো সুবিধাবাদী দালাল বরগাছা বাংলাদেশের জন্য ভাইরাস, এই ভাইরাসকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি কিভাবে বঙ্গভবনে আসে আমরা আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন ভিডিও শুরুতে আপনাদেরকে ভিডিওর একটি অংশ আমি দেখিয়েছি। আসলে মানুষ কিভাবে গিরগিটির মতো রূপ বদলায় তার প্রমাণ এই ভিডিওটিতে আপনারা দেখবেন। আমি এখন আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো। ভিডিওটি দেখানোর আগে দুই একটি কথা আমি আপনাদেরকে বলি। বিষয়টি হচ্ছে যে বিভিন্ন যে নির্বাচনের আগ মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ে গিয়েছিল এই বিষয়ে এই যে বৈঠকটি করার জন্য যে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে গিয়েছিল সে বিষয়টি নিয়ে ডিবিসি নিউজের করা একটি নিউজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনারা ভিডিওটি দেখুন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণ অধিকার পরিষদের একাংশ এবার জাতীয় পার্টির দিকে ঝুঁকছে। মুজিবুল হক চুন্নু ও নুরুল হক নূরের বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন হিসাব নিকাশ। আসন্ন জাতীয় নির্বাচনে লাঙল প্রতীকে ভোটের লড়াইয়ের সম্ভাব্যতা নিয়ে ভাবছে নিবন্ধনহীন গণ অধিকার পরিষদ। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে দুই পক্ষই। সরকার পতনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে রয়েছে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। তবে ইসির নিবন্ধন না পেয়ে এবার জাতীয় পার্টির দিকে ঝুঁকছে সংগঠনটি। বেশ কিছুদিন অনানুষ্ঠানিকতা আলোচনার পর এবার আনুষ্ঠানিক বৈঠক করল দুই পক্ষ। রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সঙ্গে ৮ ঘণ্টার আলাপ করেন নূর। আসন্ন জাতীয় নির্বাচনে লাঙল প্রতীকে গণ অধিকার পরিষদের ভোটের লড়াইয়ের অংশ নেয়ার সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়েছে। সৌজন্য সাক্ষাৎ হলে তো আমরা রাজনীতিবিদ হিসেবে সমসাময়িক পরিবেশ পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা হবেই স্বাভাবিকভাবে, সেটা হয়েছে। পরবর্তীতে কোনো আপডেট অগ্রগতি থাকে, কথা হচ্ছে না যে আপনার দেখা হলে কথা হয়, কথা হলে বসা হয়, আলাপ আলোচনা হয়, আরো ঘনিষ্ঠতা তৈরি হয়, সেটা সময় বলে দেবে। এতক্ষণ আপনাদেরকে যে ভিডিওটি দেখিয়েছি আপনারা দেখেছেন, নিশ্চয়ই আপনারা বুঝেছেন এই ভিডিওটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছি আমি। এখন নতুন করে আমি আপনাদেরকে আরো একটি ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটি আপনারা দেখুন। ভিডিওটি একটু লম্বা হলো, আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন বিপি নূর সে আসলে কি চাই। আপনারা ভিডিওটি দেখুন। জাতীয় পার্টির মতো সুবিধাবাদী দালাল বরগাছা বাংলাদেশের জন্য ভাইরাস, এই ভাইরাসকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি কিভাবে বঙ্গভবনে আসে আমরা পরিষ্কারভাবে বলতে চাই। কোন ধরনের আলাপ আলোচনায় জাতীয় পার্টির মতো একটা বরগাছা, জাতীয় পার্টির মতো একটা বাঁচাটা মেরুদণ্ডহীন দালালকে কোনো জায়গা দেওয়া হবে না। এই গত নির্বাচনেও ৬২টি রাজনৈতিক দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের সাজানো পাঠানো নির্বাচনে যায় নাই, শুধুমাত্র আওয়ামী লীগের দোসররাই এই নির্বাচনে গিয়েছে। আমাদের নেতৃবৃন্দ পরিষ্কার ভাবেই বলেছে, জাতীয় পার্টির মতো সুবিধাবাদী দালাল বরগাছা বাংলাদেশের জন্য ভাইরাস, এই ভাইরাসকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। আমাদের নেতৃবৃন্দ বঙ্গভবনের প্রেসিডেন্টকে বলেছিল, ফ্যাসিস্ট হাসিনার দোসর জাতীয় পার্টি কিভাবে বঙ্গভবনে আসে আমরা পরিষ্কারভাবে বলতে চাই। কোন ধরনের আলাপ আলোচনায় জাতীয় পার্টির মতো একটা বরগাছা, জাতীয় পার্টির মতো একটা বাঁচাটা মেরুদণ্ডহীন দালালকে কোনো জায়গা দেওয়া হবে না। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। আসলে ভিডিও দুটি আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে আসলে সে চাইটা কি সে নিজেও জানে না। আপনারা দেখেন নির্বাচনের সময়, নির্বাচনের আগ মুহূর্তে সে কি বলেছিল এবং নির্বাচন পরবর্তী সময়ে যখন গণঅভ্যুত্থানের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতন হয়, পরবর্তীতে তার বক্তব্য আপনারা শুনেছেন। সে আসলে কি চায় সে নিজেও জানে না। আসলে তার যে বলে জাতীয় পার্টিকে দোষ দেয়, জাতীয় পার্টিকে দোষারোপ করে, সে যে বিপি নির্বাচিত হয়েছে তাও কিন্তু অবৈধ সরকারের আমলে, অবৈধ সরকারের নির্বাচনে সে বিপি হয়েছে। যদি
জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করে, জাতীয় পার্টি যদি অপরাধ করে থাকে, তাহলে সে একই অপরাধী। কারণ সে যে নির্বাচন করেছে তাও আওয়ামী লীগ সরকারের অধীনে। সে 2018 নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, 2024 সালের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সে নিজের দলের নিবন্ধন চেয়েছিল, কিন্তু নিবন্ধন পায়নি। পরবর্তীতে সে জাতীয় পার্টির অফিসে গিয়েছিল জাতীয় পার্টির সাথে আলাপ আলোচনা করে জাতীয় পার্টির প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য, কিন্তু সেই সুযোগটুকু তাকে দেওয়া হয়নি। যার কারণে সে পরবর্তীতে সময় এসে জাতীয় পার্টির বিরুদ্ধে এই কথাবার্তাগুলি বলতেছে, এই ধরনের মন্তব্য জাতীয় পার্টি নিয়ে করতেছে। আসলে সে জাতীয় পার্টি নিয়ে কথা বলার মতো যোগ্যতা তার নেই। সে কিভাবে জাতীয় পার্টি নিয়ে কথা বলে? 2 দিনের দল জাতীয় পার্টি সম্পর্কে যার অভিজ্ঞতা নেই, সে জাতীয় পার্টির বিপক্ষে কিভাবে কথা বলে? সে জাতীয় পার্টিকে কিভাবে এই কুরুচিপূর্ণ ভাষায় কথাবার্তাগুলি বলে? নির্বাচনের আগে সে কি বলেছে আপনারা সেই ভিডিওটি দেখেছেন। এই ভিডিও আর এই ভিডিওর মধ্যে কতটুকু পার্থক্য আপনারা দেখেছেন? যে আমরা শুনেছি মানুষ গিরগিটির মতো রূপ বদলায়, কিন্তু এইভাবে রূপ বদলায় এই ধরনের মানুষ আমরা আগে কখনো দেখিনি, যা বিভিন্ন না দেখলে আমরা বুঝতে পারতাম না। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।